সেকেন্ড রিপাবলিকের কথা তুলছিলেন, কালকে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন যে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। এই মানে নতুন সংবিধান তোলার দাবি, মানে করার দাবি এবং সেকেন্ড রিপাবলিকের দাবি, সেটা তো পুরনো। মোটামুটি অক্টোবর থেকে এটা আমরা শুনছিলাম, অক্টোবরের 22 থেকে আমরা শুনছিলাম যে একটি মানে সেকেন্ড রিপাবলিকের ঘোষণা দিতে হবে, সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। বড় রাজনৈতিকগুলো দলগুলো তার সঙ্গে একমত হয়নি। আপনারা আসলে কিভাবে এটা করবেন? মানে নির্বাচনে বিজয়ী হওয়ার পরে এটা করবেন না আগে করবেন? মানে আপনাদের এখন মানে থট প্রসেসে কি আছে? আমরা প্রথমে বলেছি যে আমরা একটি গণপরিষদ নির্বাচন চাই। আমাদের অন্যতম মূল লক্ষ্য একটি গণপরিষদ নির্বাচন। কারণ আমরা এই কথাটা বারবার বলে এসেছি, একবারে গণতান্ত্রিক স্পেকট্রামে প্রতিনিয়ত, যে আপনি দেখবেন এই সংবিধানের উপর দিয়ে দাঁড়িয়েই মানে গণতন্ত্র রক্ষা করছেন, এই বক্তব্য দিয়েই কিন্তু শেখ হাসিনা তার বেশ কয়েকটি ইলেকশন পার করেছেন। আপনি 2014 পার করেছেন, 2018-তে সবাইকে ডেকে এনে আগের দিন রাতে ভোট করিয়েছেন, 2024-এ তো সে এসে মানে আমরা মিলে ইলেকশন করে ফেলেছেন, এবং এই সবগুলোর বৈধতা তিনি কিন্তু এই সংবিধান দিয়ে দিয়েছেন। তো আমরা বলতে চাই খুবই সিম্পলি যে একটি ঘটনা ঘটেছে যেটি 2024-এর এই 36শে জুলাই, এই ছাত্র গণ অভ্যুত্থান। এই ছাত্র গণ অভ্যুত্থান কোনো ইউনাইটেড রাজনৈতিক ফ্রন্ট কিন্তু করে নাই, বা যেভাবে আমরা দেখেছি 90 এসব রাজনৈতিক দলগুলোর হাতে কন্ট্রোল, বা 71 জনযুদ্ধ হলেও রাজনৈতিক দলগুলোর কিন্তু একটি মোক্ষম পজিশন ছিল এই আন্দোলনটাকে লিড করার। কিন্তু এই আন্দোলন কিন্তু এভাবে হয়নি। এই আন্দোলন একটি খুবই ভিন্নভাবে ঘটেছে। ফলে সেই জায়গা থেকে আমরা মনে করি যে জনগণের যে আলাপটা এসেছে যে আমরা একটি গণতান্ত্রিক সংবিধান চাই, আপনি অনেক সংস্কার করতে পারবেন। আপনি আজকে কোনো মনে করেন যে যেরকম সিস্টেম, আমি জানি না, জায়েদ ভাই কাজ করেছেন সরকারের একটি বডিতে, জায়েদ ভাইয়েরও অভিজ্ঞতা আছে যে আসলে আপনি এই আমলাতন্ত্রের সাথে পারবেন কিনা, আপনি সবচেয়ে ভালো মানুষটাকে, সবচেয়ে ফিটেস্ট ম্যানটাকে এই সিস্টেমের মধ্যে বসিয়ে দিন, তিনি পারবে কিনা, যে আমলাতান্ত্রিকভাবে এই পুরো জিনিসটা চলে তিনি আসলে পারবেন কিনা। আমার মনে হয় না কেউ পারবে। আমার মনে হয় যে সবচেয়ে বেস্ট লোকটাকে বসালেও এই সিস্টেমের মধ্যে পারবে। তো আমরা কি আজীবন এভাবেই থাকবো নাকি? মানে আমরা গত 53 বছরে এই সংবিধানের উপর দাঁড়িয়ে, তো গত 53 বছরে আমার মনে হয় কোনো ইলেকশন খুব ইজিলি ডেমোক্রেটিক্যাল ট্রানজেকশনের মাধ্যমে হয়েছে কিনা সেটা নিয়ে আমার আসলে একটু সন্দেহ আছে। আমি ঠিক জানি না। প্রত্যেকবারই ইলেকশনের সময় কোনো না কোনোভাবে আমরা এখন পর্যন্ত পাওয়ার ট্রান্সফার কিভাবে হবে সেটা ঠিক করতে পারিনি। ফলে এই যে এটা না করতে পারার কারণে, যেহেতু পাওয়ারটা আমাকে এনশিওর রাখতে হবে, আমি অলওয়েজ যেটা করেছি যে আমার যত মানে সাংবিধানিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, সবগুলো আমার করায়ত্তের মধ্যে নিয়ে আসতে চেয়েছি। ফলে সেই জায়গা থেকে বের হয়ে আসতে হলে একটি প্রকৃত গণপরিষদ না হলে, যেটাতে মানুষও আসলে জানবে যে কি হচ্ছে, আসলে কোন ব্যবস্থাপনা দাঁড়াতে যাচ্ছে, ফলে সেই জায়গা থেকে আমরা এই সেকেন্ড রিপাবলিকের স্বপ্নের কথা বলছি।